আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি সিম আলু দিয়ে কাতলা মাছ রান্না করে দেখাবো। যাক, কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি মাছটাকে ধুয়ে হলুদ মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে তারপর মাছটাকে বেজে নিয়েছি। তেলটাকে আমি আগেই গরম দিতে দিয়েছিলাম। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আর 1.5 টেবিল চামচ হলুদ মরিচ গুঁড়ো, লবণ পরিমাণ মতন দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরে মশলা কষিয়ে নেব। এই যে আমি মশলা কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিলে খেতে অনেক মজা হয়। আর মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে মশলার গন্ধ লাগে। তাহলে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি সিম আর আলু দিয়ে দেব। এই যে আমি সিম আলু দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া দিয়ে দেব। অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে এখন আমি এগুলো ডেকে দেব। ডেকে দিয়েছি। এই যে আমি ঢাকনা উঠিয়ে ফেলেছি। এই দেখুন আমার কষানো হয়ে গেছে আর সিম আলু সিদ্ধ হয়ে আসছে। এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি আবার ডেকে দেব। যে ঢাকনা তুলে ফেললাম। এই যে পলক এসে বলেছি, আমি এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জিরা ফাঁকি দিয়ে এখন আমার রান্না হয়ে আসছে। আমি এখন ধনেপাতা কুচি দিয়ে দেব। এ দেখুন আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এই যে আমার রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। এই যে আমি পরিবেশন করলাম। এভাবে রান্না করে খেলে আমার কাছে অনেক মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, তার জন্য আমি আপনাদের কাছে এই রান্নাটা শেয়ার করলাম। আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।